বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সুনামানি কেরাম মুসা কালিমুল্লাহর জামানাতি বাবাজি একজন আপনার গরীব ছিল। যখন বেরাদার ইসলাম ওই 300 জাদুগারকে কি করলো, নিজের বন্ধুত্ব করে নিল, তিনার দিকে কলমা পড়ে বাবা যে তিনার উম্মত বানিয়ে নিল। চলতে লেগেছে, চলতে 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 একজন গরীব মুসা নবীকে বলতেছে, বলে হুজুর আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? বলে আমার একটা বাড়িতে বিটি আছে, আমার বিটিকে আমি ঠিকভাবে পোশাক দিতে পারি না, ঠিকভাবে আমার বিটিটা একটু হাদিস কোরআনের বাণী শিখবে, সেই কিতাবটুকু আমি কিনে দিতে পারি না, সেটা কিনে দিতে পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মুসা নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমার বিটিকে ঠিকভাবে পোশাক দিতে পারো না, তোমার বিটিকে ঠিকভাবে জামা কাপড় দিতে পারো না, তোমাদের বাড়ির সমস্ত ফ্যামিলিদেরকে ঠিকভাবে খাবার দিতে পারো না। এক গরিব ভাই তবে শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলে দি, কালকে আমার কাছে দেখা করো। মুসা নবী চলে গেলেন, চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ওই গরিব মানুষরা মুসা নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আমাকে কালকে ডেকেছিলেন, আপনার কাছে আমি এসেছি, বলুন না, বলুন না কি কারণে ডেকেছেন। আমার মুসা নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের এলাকার ভিতরে কারা গরিব আছে বলো না। বলতেছে, বলে হুজুর আমাদের এলাকার মধ্যে কয়েকজন গরিব আছে। বলে তুমি কি তাদের কাছে গেছিল? বলে হুজুর না, আমি তো তাদের কাছে যাই না। মুসা নবী বলতেছে, বলে ভাই তুমি বড় লোকের বাড়িতে গিয়াও তাদের কাছে একটু সাহায্য চাও, তারা দিচ্ছে কি না সেটাই দেখে নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মুসা নবীর কথা মততে এই গরিব মানুষটা তিনি আপনার টুক 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 করে চলতে লেগেছে। গ্রামের ভিতরে বাবা কয়েকটা বড় লোক ছিল, বড় লোক কে বলছে, গো ভাই, ও গো ভাই, আমার একটা বিটি আছে, আমি ঠিকভাবে তাকে হাদিস কোরআন কিনে দিতে পারি না, ঠিকভাবে আমি পোশাক দিতে পারি না, ঠিকভাবে বাড়িতে খাবার দিতে পারি না। ও গো ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বড় লোক বানিয়েছে, আপনি আমাকে একটু সাহায্য করুন। ওই বড় লোকটা বলতেছে, শোনো শোনো, তোমাদের এইরকমই পেশাও, তোমরা আমাদের কাছে টাকা নিয়ে গিয়ে ভর্তি করো। অমনি বাবা গরিব মানুষটা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে 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 বেরাদার আর একটা বড় লোকের বাড়িতে কে বলতেছে, বলো গো ভাই, আল্লাহ তো আপনাকে বড় লোক বানিয়েছে, আপনি আমার বিটির জন্য কিছু টাকা পয়সা দিন, আমার বিটিকে কয়েকটা পোশাক কিনে দিতে চাই, আমি কয়েকটা হাদিসের বাণী কিনে দিতে চাই, আমার বিটি ইসলামের ভিতরে জ্ঞান অর্জন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বড় লোকটা বলতেছে, বলো গো গরিব ভাই, আপনি আমার কাছে এসেছেন, আমার কাছে টাকা পয়সা এখন নাই, এখন হবে না। আর একজনের বাড়িতে গিয়ে বলছে, বলে ভাই একটু আমাকে সাহায্য করো। ওই বড় লোকটা বলতেছে, আমি কোন ফকিরকে সাহায্য করি না, কোন ফকিরকে সাহায্য করি না। অমনি বাবা ফকিরটা কান্না করতে লেগেছে। বাবা বেরাদার ইসলাম আর একটা বাড়িতে গিয়ে বলছে, ভাই আমরা অনেক দিন ধরে ঠিকভাবে ভালো মন্দ খেতে পারি না, কিছু টাকার সাহায্য করো নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ওই বড় লোকটা বলে, না আমি কোন গরিবকে সাহায্য করি না। ওই গরিবটা কান্না করতে করতে গিয়ে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মুসা নবীর কাছে গিয়ে বাবা উপস্থিত। মুসা নবীকে গিয়ে বলতেছে, বলে হুজুর গো, আপনার কথা মতো বড় লোকদের বাড়ির কাছে গেলাম, কোন বড় লোক দে সাহায্য করলো না। আমার মুসা নবী বলতেছে, বলে কিছুদিন পরে আবার আসিও। গরিবটা গিয়ে বলছে মুসা নবীকে, বলে হুজুর আমি গেছিলাম, যাওয়ার পরে কোন বড় লোক আমাকে দিয়ে সাহায্য করলো না। বলে তাই? ঠিক আছে আজকে যাও, আবার কিছুদিন পরে আসি। ওই গরিব মানুষটা একদিন না দুদিন না প্রায় বাবা 1 মাস পরে
আবার মুসা নবীর কাছে গিয়ে উপস্থিত, বলে হুজুর আপনি আমাকে কিছুদিন পর ডেকেছিলেন, কি কারণে ডেকেছিলেন বলেন না? বলে একটু দাঁড়িয়ে যাও, তুমি নিজের চোখে দেখতে পাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বসে থাকে বেরাদার, যে সমস্ত আপনার আরব 5 থেকে 6টা এসেছে মিশরের সমস্ত ব্যক্তিরা মুসা নবীর কাছে এসেছেন। আসার পরে বলছে হুজুর গো আপনি দোয়া করে দিন আমি যেন বড়লোক হয়। আর একজন বলছে হুজুর গো আপনি দোয়া করে দিন আমি যেন টাকা পয়সার মালিক হয়। আর একজন এসে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করে দিন আমি যেন মিশরের বড়লোক হয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই মুসা নবী বলতেছে গো গরিব ভাই এদেরকে তুমি কি চিনতে পেরেছো নাকি? বলে হুজুর গো চিনতে তো পারি না, তবে তারা তো একটা ফকিরের লিবাস পরে আছে। মুসা নবী বলতেছে বলো গো ভাই আপনি 1 মাস আগে যেই বড় লোকের বাড়িতে গিয়ে সাহায্য চাইয়েছিলেন ওই বড় লোকেরা আজকে বড় লোক হওয়ার জন্য দোয়া নিতে এসেছে। বেরাদার মুসা নবী বলতেছে ভাই তোমার কাছে এই ব্যক্তিটা গেছে কি গেছে না? বলে হ্যাঁ গেছিল। বলে কিছু দিয়েছো? বলে না, তাকে আমরা দূর 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 করে আমরা তাড়িয়ে দিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মুসা নবী বলতেছে বলো গো ভাই তোমরা আজকে গরিবকে সাহায্য করো না, তোমরা আজকে গরিবের দিকে তাকাও না, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ধন দৌলত সব বেকার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বুঝতে পারলে? আমার মুসা নবী বলতেছে বলে এই ফকির যাও আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে বড়লোক বানাবে। যেরকম বড়লোক বানাবে মুসা নবী দোয়া করে দিয়েছে। বাবাজি কিছুদিন পরে বাবা ওই মানুষটা আল্লাহর রহমতে বাবাজি বড়লোক হয়েছে। ইনি সমস্ত ফকির মিসকিনদেরকে দেখে, সবাইকে দান খায়রাত করে, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দিনের পর দিন তার সমস্ত জমি জায়গা ধন দৌলত আরো বাবাজি বাড়তি থাকে। আমার নবীজি বলেছে কি জানেন? আমার নবীজি বলেছেন তোমাদের বাড়িতে যদি অভাব অনটন যদি তোমরা পড়ো তো বেশি বেশি করে তোমরা ফকির মিসকিনদেরকে মাদ্রাসায় মসজিদে বেশি বেশি করে দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বার্তা আমি বরকত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখে বলছেন বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো তোমায় ডাকি আমরা রাতিরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো তোমরা ডাকি আমরা রাতিরে, ও গো নবী তুমি একবার দেখা দিও গো, দেখা দিও গো। যেরকম আরে নবীকে যদি দেখিতাম আমি স্বপ্নের মাঝে, কি গো সুবহানাল্লাহ হবে না? আরে নবীকে যদি আমরা দেখতাম স্বপ্নের মাঝে, আরে জান্নাতি হতাম আমরা খোদারি কাছে, জান্নাতি হতাম আমরা খোদারি কাছে। আল্লাহ বলেন কোরআনে পাকে ও গো মুমিন মুসলমান, আল্লাহ বলেন কোরআনে পাকে ও গো মুমিন মুসলমান, তোমরা শোনো ও গো মুমিন মুসলমান নবীর দিদার করে যাও। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা আমরা নবীকে কে কে মহব্বত করি একটু হাত তোলেন। আসি না আমরা নবীকে ভালোবাসি? আরে এদিকে তো যুবকেরা বসে আছে গো, আমি দেখতেই পাইনি।
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরাও যদি নিজের নিজের রাস্তাকে যদি সঠিকভাবে চলতে পারো, তোমরাও জান্নাতি হবে। জোরে বলো এই সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, এই 5 জানুয়ারিতে বাবাজি, এই 5 জানুয়ারি করেছিলেন না? করেছিল কি গো? 5 জানুয়ারি করেছিল? এখনো হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো 5 জানুয়ারিটা কারা করে? এমনি তো কথাই বলে 5 জানুয়ার, যারা জানুয়ার কথাই বলছে। হাইরে ডিজে বক্স আর হাইরে পিকনিক। শোনো, এই পিকনিক যারা করে এরা খ্রিস্টানকে বাবা সাপোর্ট করেছে নাকি? খ্রিস্টানকে সাপোর্ট। কোন মুসলমান যদি এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে ডিজে বক্স বাজায়, পিকনিক করে, সম্পূর্ণ গলগলে হারাম। আমি মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, ভাই তোমার যদি অত খাবার ইচ্ছা জাগে, তবে 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ করবেন না। হয়তো আমার মা বোনেরা আছে অনেক যে আমরা পিকনিক করব। পিকনিক, পিকনিকটা কি, কাকে বোঝায়? নতুন বছর, নতুন সাল আসলে পরে বাবাজি এরা পিকনিক করে। কেন? তুমি নতুন সাল বাদ দিয়ে পুরাতন সালে করো না? তোমাকে নতুন সালে করতে হবে। এই নতুন সাল মানে খ্রিস্টানেরা। কারা মানে? এই কারা মানে? খ্রিস্টানেরা মানে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তারা যদি মেনে চলে, তাহলে বাবা মরার পরে জান্নাতি হবে কি গো? জান্নাতি হবে না। এই বাবা যখনই 5 জানুয়ারি বাবা যে হয়েছে, আমি তো লালবাগের দিকে থাকি বাবা, লালবাগের দিকে কান্না, পরশুদিনকে মনে হয় জলসা করতে গেলাম কান্দিতে, তো বাবা যে হাইরে ডিজে বক্স বাজছে আর হাইরে মায়া ছেলের বেটা ছেলে লাচন, আস্তাগফিরুল্লাহ। এই দেখেন আপনাদের এই গোবরা হয়ে একদিন এসেছিলাম ওই যশিতলা, ওই যশোতলা পার করে একদিন ওই আপনার মালদাহা থেকে জালসা করে আসছি, প্রায় রাত্রি 12টা থেকে একটা বড় বড় ডিজে বাক্স নিয়ে বড় বড় মেয়ে আর বেটা ছেলে লাচছে। তাহলে একই সঙ্গে যে ওই রাতে তো লাচে, তাহলে কি হইতে পারে ভাবে যখন। দুনিয়া আছে সব মুসলমান ঘরের মেয়েরাই, মুসলমান ঘরের মেয়ে ছেলেরা। তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি খুশি মানাতে চাও, মুসলমানদের একটা খুশির দিন আছে। আছে না নাই? মুসলমানদের খুশির দিন হলো জাসনা ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল। আমি অনুরোধ করে বলবো ভাইদেরকে, বলে ভাই 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ পিকনিক করবেন না। তারপর অনেকে ছেলে পেলে আছে ডিসেম্বরের 25 তারিখে বড় দিন বলে কেক খায়, খায় না? কেক খায়, কিন্তু বাবা এই কেক খাওয়াটা হচ্ছে খ্রিস্টানের ধর্মে। বোঝা গেছে? অনেক মানুষ চল বড় দিন আছে কেক খাই আসে, কেক খাই আসে, কেক খাই আসে, কিন্তু না ভাই, কেক খাবেন না। আপনি অন্য সময় কেক খান, অসুবিধা নাই, কিন্তু আপনাকে ডিসেম্বরের 25 তারিখে বড় দিনের জন্য কেক খেতে হবে কোনো মানা আছে? সব খ্রিস্টান ধর্মে। আর যেগুলো খ্রিস্টান ধর্ম হয়েছে ওগুলো আমার মুসলমান ভাইরা করছে। খবরদার, কবর যদি শান্তি পেতে চাও, কবর যদি আপনার মজা পেতে চাও, এই দিনগুলোকে কখনো কেউ মানবেন না। কেউ ডিজে বক্স বাড়িতে বাজাবেন না। বেটার বিয়াতে হোক, মুসলমানই তো হোক, যা ইচ্ছা তা হোক, ডিজে বক্সে গান বাজাবেন না। কি গো, বাজাবেন নাকি? খবরদার বাজাবেন না। এই ভাইদেরকে বলি বাজাবেন না। একসময় আমার যুবক ভাইরা ইসলামটাকে প্রচার করেছে, আর এখনকার জামানাতে বাবা মুসলমান ছোট ছোট আপনার বাচ্চা ছেলেরা, তারপর আপনার যুবক ছেলেরা ইসলামটাকে বাবাজি মিটিয়ে দিচ্ছে। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমরা প্রত্যেক বছর এরকম ভাবে 3 রাত্রি করে জীবনে জালসা করো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজি হও। আর এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ কোন জিনিস বা মজা, আনন্দ, ফুর্তি, ঘুরতে যাওয়া, পিকনিক করা, তারপর আপনার ভালো মন্দ খাওয়া, সমস্ত যা যা করবে 5 জানুয়ারিকে কেন্দ্র করে সব গলগলে হারাম, আর কোন মুসলমান ভাই যেন না করে।